লইটা শুটকির এই ঝুরি ভুনাটা বাসায় যেই দিনই করি সেই দিনই ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয়, কারণ এটা দিয়ে আনলিমিটেড ভাত খাওয়া যায়। কি যে মজা হয় লইটা শুটকির এই ঝুরি ভুনাটা, আপনারা বাসায় একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না। একদমই স্বাদ ভোলার মতো না, অসম্ভব মজার হয় খেতে। তো মজাদার এই শুটকি ভুনার জন্য প্রথমে 1/3 কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি, আর দেশি রসুন দিলেই কিন্তু এই শুটকি ভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। তারপরে এখানে কিছু কাঁচামরিচ আর শুকনো মরিচ একটু ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে রসুনটাকে হালকা করে একটু নরম করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি লইটা শুটকি। এখানে শুটকিটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো শুটকি দিয়ে কিন্তু রসুন আর এই মরিচের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে লালচে করে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো শুটকিটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর স্বাদ বেশ ভালো আসে। তো টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ শুটকিটাকে ভেজে নিয়েছি। এখন এখানে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, তারপর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ আর একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি মজার হয়। তো একটুখানি পানি দিয়ে এই সব কিছুকে একটু শুটকির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি শুটকিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো পেঁয়াজ দেইনি। পেঁয়াজটা শুরুর দিকে দিলে কিন্তু পেঁয়াজটা একদম শুটকির সাথে গলে মিশে যাবে, সেটা খেতে ভালো লাগে না। তো পানিটা যখন শুকিয়ে আসবে আর শুটকিটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি। পেঁয়াজটা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আবার 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, আর এখানে আবারও দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। রসুনের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিবেন। শুটকির যে কোনো রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে খেতেও বেশি মজার হয়। তো এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু সোনালি করে ভেজে নিয়ে তারপর সেই শুটকি ভুনাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে একটু বাদামি হয়ে আসা পর্যন্ত। আর এটা কিন্তু আপনারা এভাবে একদিন বানিয়ে 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এটা কিন্তু 15 দিনের মতো ভালো থাকে। তো একটু বাদামি করে ভেজে নিয়েছি, আর ঠিক এরকম কালার করে ভেজে নিলেই খেতে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। যারা শুটকি খেতে পছন্দ করেন আমি বলবো বাসায় এটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। আশা করছি আজকের এই লইটা শুটকির ঝুরি ভুনা রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।